আজকের পত্রিকার খোঁজ খবরগুলো জানাবো। সাধারণত যতগুলো পত্রিকা পড়ি আমরা চেষ্টা করব তার থেকে আজকে আরও বেশি পত্রিকা আপনাদেরকে জানাতে। পত্রিকার খোঁজ খবরগুলো আজকে কিভাবে এনেছে। যুগান্তর লিড যেটাকে করেছে, গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় বেক্সিমকো শ্রমিকদের হামলা। পোশাক কারখানায় বেক্সিমকোর শ্রমিকদের হামলা, আচ্ছা। ভাঙচুর, ওয়ারহাউস, অগ্নিসংযোগ, আহত অর্ধশতাধিক, বেশিরভাগ কারখানা উৎপাদন স্বাভাবিক। এবং তার ডান পাশে যে খবরটা করা হয়েছে, রাষ্ট্র সংস্কারের 6 কমিশন। একান্ত সাক্ষাৎকার উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বেশি ব্যয় বাংলাদেশে হামিদুজ্জামান, তিনি এই সাক্ষাৎকার নিয়েছেন, বোঝাই যাচ্ছে। সেই খবরটা দেয়া আছে। এরপরে অন্যান্য খবরের ভেতরে যেটা, নতুন ডিসিদের বেশিরভাগ বিদায়ী সরকারের ঘনিষ্ঠ, অনিয়মের অভিযোগ, 9 জনের নিয়োগ বাতিল, এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি যে অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, সেই খবরটা দেয়া আছে। অল্পের ভেতরে যদি বলি রুনিয়া, এই হলো আমার কাছে প্রথম পাতার মূল খবর দৈনিক যুগান্তর থেকে। আমার হাতে আছে সমকাল থেকে আপনাদের প্রথম পাতার খবরগুলো পড়ে শোনাতে চাই। সেখানে আসলে তারা যেটাকে হাইলাইট করেছে সেটা হচ্ছে গতকালকের ভাষণ। তো সেখান থেকে জাতির উদ্দেশ্যের ভাষণে ডক্টর ইউনূস বলেছেন 6 কমিশন চূড়ান্ত করবে রাষ্ট্র সংস্কারের উপর রূপরেখা, সবাইকে নিজ নিজে জগতে সংস্কার আনার আহ্বান, তার সাথে হচ্ছে কারখানা খোলা রাখার আহ্বান, এবং বলা হয়েছে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস, বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনের আওতায় নেয়ার হুঁশিয়ারি। শিরোনাম যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের রূপরেখার ঘোষণা। অগ্নিঝড়ায় বিতর্কে কমলা হ্যারিসের বাজিমাত, সেটা বলা হয়েছে আরেকটি খবরে। সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভাগ্য নির্ধারণী বিতর্কে ট্রাম্প ধরাশায়ী, ডেমোক্রেট প্রার্থী হাসতেন এবং জ্বরে উঠলেন। প্রশাসনের তালগোল, ঘন ঘন বদল হচ্ছে সিদ্ধান্ত, এবং তার সাথে হচ্ছে আশুলিয়া গাজীপুরের বন্ধ 250 কারখানা, পোশাক শিল্পের অস্থিরতা, এটাই হয়ে এসে শিরোনামে, এবং তার পাশাপাশি ম্যানুফ্যাকচারিংয়ের একটি নিবন্ধন এখানে আছে। এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতার কিছু শিরোনাম। আমি দৈনিক প্রথম আলোতে আপনাদেরকে নিতে চাই। দৈনিক প্রথম আলো আমরা যেটা করছি, দৈনিক প্রথম আলো লিড যেটাকে করেছে, আসলে প্রথম আলো, যুগান্তর, সমকাল আমরা যেগুলো দেখেছি সব একই রকম। লিড করেছে সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই, 6 বিশিষ্ট জনের নেতৃত্বে 6 কমিশন গঠন। সেইটার পাশাপাশি যেটা আছে, আশুলিয়া এবং গাজীপুরে 183 কারখানা বন্ধ, পোশাক শিল্পে অস্থিরতা, ডিসি নিয়োগ নিয়ে আবার হট্টগোল, সচিবালয় ঘেরাও। এই খবরটা আপনারা আরেকটু নিচে দেয়া আছে, এবং যেই ছবিটা দেখতে পাচ্ছেন সমকাল থেকে রুনিয়া যেটা জানালো, একই রকম প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প, সেই খবরটা এখানে দেয়া আছে। হাসান ফেরদৌস নিউ ইয়র্ক থেকে তিনি খবরটা পাঠিয়েছেন। এবং 10 স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময়, জনমুখী না হয়ে প্রশাসনকে, দুঃখিত এটা বলেছে, ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান। এটাই যদি বলি প্রথম পাতার আসলে মূল খবরগুলো এটাই। এই হলো প্রথম পাতার আজকের প্রথম আলোর প্রথম পাতা আজকের। আপনি কোনটা যাবেন রুনিয়া? আমি আজকের পত্রিকা পড়তে চাই। তো আজকের পত্রিকা আসলে যেভাবে শিরোনামটা করেছে, আজকে তাদের যদি আমরা ফ্রন্ট পেজ দেখি, সেখানে আসলে হাইলাইটেড হয়েছে ঠিক একইভাবে প্রধান উপদেষ্টার গতকালকে তিনি যে ভাষণটা দিয়েছেন সেটাকে ঘিরে আসলে তারা তাদের নিউজটা করেছে। তো সেই নিউজে আসলে তারা পড়েছে, আপনার বড় মানে লালকালিতে দেখতেই পাচ্ছেন, তারা লিখেছেন রাষ্ট্র সংস্কারে 6 কমিশন, এবং সেখানে একইভাবে বিবৃতিতে যে কথাগুলো বলা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়া হয়েছে। তার পাশে যে শিরোনামটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত। এখানে আসলে সবগুলো পত্রিকা আসলে যেটাকে করেছে আসলে তারা বেশিরভাগই আসলে তারা হাইলাইট করেছে হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্যটাকে। কি আমরা দৈনিক ইত্তেফাকে যেতে চাই রুনিয়া। ইত্তেফাক আসলে যদি বলি মূল খবর হচ্ছে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ, মূল খবর এটা। এবং কমিশনে যারা কিভাবে কাজ করছেন ছোট ছোট করে পয়েন্ট আকারে দেয়া আছে। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্ক, ইউক্রেন গাজা থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণে কমলা ট্রাম্প। আমরা কিন্তু সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল এই বিতর্কে আমরা কিন্তু ব্যক্তিগত আক্রমণ কোন পর্যায়ে যেতে পারে এটা কিন্তু আসলে এই সময়টা আমরা দেখতে পারি এটা। এবং ফেসবুকে অপ্রয়োজনীয় স্ট্যাটাস শেয়ারের
সুযোগ নেই, নিম্ন আদালতের বিচারকদের প্রতি প্রধান বিচারপতির নির্দেশ। এই খবরটা আমি এবং রুনিয়া অন্য যে 2-3টা পত্রিকা পড়লাম সেখানে কিন্তু কেউ এখানে দেয় নাই প্রথম পাতাতে। এবং ময়মনসিংহের রওশন এরশাদের বিরুদ্ধে মামলা, সেই খবরটা ময়মনসিংহ প্রতিনিধি তিনি পাঠিয়েছেন। এরপরে ডিসি পদে পদায়ন প্রক্রিয়ায় গলদ, এরপরে ডক্টর সালেউদ্দিন আহমেদের কে নিয়ে একটা প্রতিবেদন আছে। অনেক মানুষ আছে যারা মাসে একবারও মাংস খেতে পারে না, এই খবরটা দেয়া আছে নিচের দিকে। এবং কক্সবাজারে সিসিইউতে রোগীর মৃত্যু, কক্সবাজার হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে মারধর, সেবা বন্ধ। আমরা কিন্তু রুনিয়া যদি খেয়াল করেন এই খবরটা কিছুদিন ধরেই দেখছি, হাসপাতালে এই জিনিসগুলো খুবই অপ্রত্যাশিত। ডক্টরদেরকে মারধর করা কিংবা এরপরে হসপিটালের সার্ভিস বন্ধ হয়ে যায়, এটা খুবই অপ্রত্যাশিত আসলে, এবং সেটা হচ্ছে দুঃখজনক আসলে, যেটা কিন্তু বারবার কিন্তু আসলে আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যে আসলে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, কেউ যদি কোনো কিছুতে অন্যায় করে, এবং সেটা আসলে সর্বক্ষেত্রেই কিন্তু একইভাবেই সমানভাবেই গ্রহণযোগ্য। আমার হাতে এই মুহূর্তে আছে ডেইলি স্টার আসলে প্রথম পাতার দিকে যদি আমি তাকাই, সেখানে আসলে তাদের অর্ধেক পাতা জুড়েই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এবং শুধু ওপরে আসলে কিছু শিরোনাম তারা আসলে করেছে, যার মধ্যে বড় করে তারা যেটাকে আসলে শিরোনাম করেছে সেটা হচ্ছে ইউনুস চার্টস আ পাথ টু রিফর্মস। In address to nation, he announced 6 commissions to suggest reforms to constitution, poll system and key state organs. সেখানে people are taking law into their hands to be brought to justice. Initiative taken to form banking commission. Issues brought forth to aggravate people to be solved, এবং list of laws including CSA, mode for scrapping, amending, এবং তার পাশাপাশি যে খবরটা আছে সেটা হচ্ছে 114 RMG units shut, warehouses set afire in Ghazipur, workers minimum wage to be reviewed, the move aimed at ending unrest in industrial sector. এই ছিল আমার কাছে ডেইলি স্টারের আসলে প্রথম পাতা থেকে কয়েকটা শিরোনাম। আমি রুনিয়া দৈনিক বণিক বার্তা যেতে চাই। বাহ। বণিক বার্তাতে প্রথম পাতায় আসলে একটাই খবর এখানে যদি বলি যে দেয়া আছে, একই খবর কিন্তু একটু ভিন্নভাবে দেয়া আছে। বণিক বার্তা যেহেতু বিজনেস ব্যবসা বাণিজ্যের খবরগুলোকে নিয়ে কাজ করে, তারা দেখেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একই খবর, কিন্তু সে বলছে ভিন্নভাবে উন্নয়ন সহযোগীদের কাছে অতিরিক্ত $5 বিলিয়ন অনুরোধ করা হয়েছে। মানে এই তিনি আর্থিক খাতটাকে এখানে হাইলাইট করেছেন, এবং এইটার বেলা একটু মানে ছোট ছোট পয়েন্ট আকারে দেওয়া হচ্ছে। রিজার্ভ বাড়াতে IMF কে $3 বিলিয়ন, বিশ্ব ব্যাংকে $1 বিলিয়ন এবং জাইকাকে $1 বিলিয়ন অতিরিক্ত অর্থ বাজেট সহায়তা দেওয়ার অনুরোধ করা হয়েছে। এবং তিনি কিন্তু তার বক্তব্য যদি গতকালকে শুনেন, অনেক জায়গাতে তিনি কনফিডেন্ট ছিলেন। তিনি মনে করেন যে অনুরোধগুলো করা হয়েছে সেই অনুরোধগুলো তিনি ইতিবাচক। আমি যদি বলি যে বণিক বার্তাতে আসলে মূল খবর কিংবা একটাই খবর প্রথম পাতায়, বাদবাকিগুলোতে বিজ্ঞাপন এবং অন্যান্য জিনিসগুলো আছে এখানে। আমরা যদি এখান থেকে বণিক বার্তা থেকে আজকে যদি আমরা কালবেলাতে চলে যাই, কালবেলাতে আসলে যে খবরটাকে তারা হাইলাইট করেছে সেটা খুব ইন্টারেস্টিং। তারা আসলে ডেস্কোতে যে দুর্নীতি সেইটা আসলে তারা দিয়েছেন অনেকটা আমাদের স্পোর্টসদের প্রতিযোগিতার মতন করে, যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডেস্কোতে এটাকে তারা করেছেন হাইলাইট। এবং তার পাশাপাশি তারা বলেছেন জনপ্রশাসনের নাটাই কার হাত, এটা হচ্ছে তাদের আরেকটা শিরোনাম। ঠিক সেই শিরোনামটা নিচে গেলে আপনি দেখতে পাবেন। এবং যদি আমরা ডান দিকের কলামে দেখি, সেখানে সংস্কারের রূপরেখা জানালেন অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে তারা করেছেন হাইলাইট। এবং ঠিক নিচেই কাদেরকে দিয়ে এই সংস্কারগুলো করা হচ্ছে তাদের আসলে তালিকাটা তারা দিয়েছেন আরেকটা শিরোনামের মাধ্যমে। রাষ্ট্র সংস্কারে 6 কমিশন গঠন, এবং তার মাঝামাঝি বিষয় যদি আমরা দেখি, সেখানে অবশ্যই বিএনপির একটি খবর উঠে এসেছে, সতর্ক থাকুন, এবং স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে। এবং তার কোনায় আসলে রাহুল গান্ধীর একটি খবর আছে, বাংলাদেশ ইস্যুতে মোদির নীতিকে সমর্থন করে কংগ্রেস। ওয়াশিংটনে রাহুল গান্ধী আসলে এই বক্তব্যটা দিয়েছেন, ভেরি স্ট্রং একটা বক্তব্য। বাংলাদেশ ইস্যুতে মোদির নীতিকে আসলে সমর্থন করেন, তার মানে হচ্ছে যে কংগ্রেস এবং ওয়াশিংটনে তিনি বলেছেন, তার মানে হচ্ছে বিজেপি এবং কংগ্রেস যদি কোথাও একভাবে চিন্তা করেন সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে। মানে এইটা কিন্তু ধরেন
আমার মনে হয় যে আমরা অনেকগুলো পত্রিকা পড়লাম আজকে, 5, 6, 7টা। ভারতের কাছ থেকে এই জিনিসটা আমাদের জন্য, তারা যতই বিরোধিতা করুক যে কোনো ইস্যুজে, কিন্তু রাষ্ট্রের ইস্যুজ হইলে কিন্তু তারা দেখেন তারা একভাবে করে। হ্যাঁ, যেই জিনিসটা আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে এই এই জিনিসটা আরেকটু হলে ভালো আমার হয় মনে আর হয় কি। আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর পরিপক্কতা আরো আসবে, কারণ আসলে আমাদের স্বাধীনতার হয়েছে মাত্র 53 থেকে 54 বছর। 53 বছর শেষে 54 বছর আমরা পদার্পণ করব। তো এই বিষয় যখন হয়, সেখানে যদি আমরা চিন্তা করে দেখি যে ভারতের রাজনৈতিক ইতিহাস এবং তাদের সেখানে মানে তাদের যোগ্যতা এবং চিন্তা করার বিষয়টা এবং তাদের ন্যাশনালিজম, আসলে আমাদের কাছে ন্যাশনালিজমের থিওরিটা আসলে কোয়াইট নিউ। তো সেই বিষয়গুলো যতদিন আমাদের তৈরি না হবে ততদিন আসলে না, নিজের তৈরি দেশের আসলে- নীতিতে আসলে হ্যাঁ, নিজের দেশের আমরা নীতিতে, এবং যারা একসাথে কথা বলতে মানে পারবো যে না। ইয়াং জেনারেশন, মানে যারা স্টুডেন্টরা, ছাত্র জনতা, যারা যেভাবে আসলে করলো, আসলে যদিও রুনিয়া 53 বছরকে মাত্র বলেছে, তো মাত্র অবশ্যই মাত্র, কিন্তু আসলে এই জায়গাটা আমাদেরকে আর্ন করতে হবে। এই জায়গাটা আপনি আমি যদি না করি, অন্য কেউ করবে না। একটা কথা আছে ইংরেজিতে, যদি আমি আজকে না করি, আগামীকালকে আর কি করব। তো আমরা বিশ্বাস করি আপনি আমি করব এবং আজকেই করব, এই প্রত্যাশা করি আমরা।